আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস লাইফস্টাইল চাঁদ গায়াবো। কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এই যে আজকে রান্না করব ফুলকপি। প্রথমে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু পানি, ভালো করে কষিয়ে নিব। তাই তো আবারও নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আবারও নেড়ে দিচ্ছি। এই যে আমার মশলাগুলো এখন কষতেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এইভাবে ফুলকপি রান্না করলে অনেক বেশি মজা হবে। চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এভাবে রান্না করলে সবাই খেতে খুবই পছন্দ করবে। আমি শীতকালীন সবজিগুলো এভাবেই রান্না করি। ফুলকপিটা এই যে চিংড়ি মাছগুলো এগুলোর সাথে মরিচের সাথে কষানো হয়ে গেছে। আমি আগে থেকে সেই ফুলকপিগুলো সিদ্ধ করে রেখেছি। এখন দিয়ে দিয়েছি আলু আর ফুলকপি। কারণ ফুলকপির একটা গন্ধ আসে না, মানে সবজির গন্ধ, ওইটা আসলে আমি সহ্য করতে পারি না। মানে আমার একটু কেমন জানি লাগে আমার ফ্যামিলিতেও, সেই জন্য আমি ওইটা একটু সিদ্ধ করে ফেলি। তারপরে এই যে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এই যে আমার ফুলকপি থেকে অলমোস্ট কিছু পানি বের হয়ে গিয়েছে। এগুলো দিয়ে হালকা পাতলা সিদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হবে। আসলে ফুলকপি আমি খেতাম না, কিন্তু এখন যখন নিজে রান্না করতেছি আলহামদুলিল্লাহ আমার ফুলকপি খুবই পছন্দ এবং খেতে চাই। দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। আসলে আমাদের মাংসের পাশাপাশি শাকসবজি খাওয়াটাও আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। বাচ্চাদেরকে খাওয়াতে পারলে এটি আরও বেশি ভালো, কারণ শাকসবজি মানুষের শরীরে খুব ভালো কাজ করে। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, নেড়ে ছেড়ে দিচ্ছি। আবারও আমার পানির পরিমাণটা একটু কম হয়েছে, তাই আর একটু দিয়ে দিলাম। এই যে নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এই যে আমার অলমোস্ট ডান আমার রান্না। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা খুবই সুন্দর লাগতেছে, খেতেও খুবই মজা হবে আশা রাখছি। এই যে আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।